নমস্কার বন্ধুরা, জব আপডেটস এন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে তোমাদের সাথে কথা বলবো আমি ডিভিসির পক্ষ থেকে দামোদর ভ্যালি কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে বের হওয়া সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে কথা বলবো, যেখানে তোমরা দেখতে পাবে যে রাজ্যের 23 জেলা থেকেই অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ এবং সেটা ছেলে হোক কিংবা মেয়ে, প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং অ্যাপ্লিকেশন করার জন্য তোমার মিনিমাম বয়সের লিমিট হতে হবে ন্যূনতম 18 বছর। যদি হয়ে গিয়ে থাকে তাহলে ছেলে মেয়ে প্রত্যেককেই বলবো অবশ্যই তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো। ডিভিসির পক্ষ থেকে দীর্ঘ বেশ কয়েক বছর পর এত ভালো একটি পোস্টে এবং তোমাদের ভালো মানের বেতনে নিযুক্ত হওয়ার একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। একদম রিসেন্ট একটি নোটিফিকেশন, যেখানে A to Z সমস্তটা শেয়ার করব যে কি পোস্টে কি কোয়ালিফিকেশনে নিয়োগটি কোথায় করা হচ্ছে এবং অ্যাপ্লিকেশন তোমরা কিভাবে করবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব ভিডিওর মাধ্যমে। কিন্তু ডিটেলস বলার আগে তোমাদের প্রত্যেকের কাছে আমি একটাই রিকোয়েস্ট জানাবো যে যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা, দেরি করব না, এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা ডাইরেক্ট শুরু করব। তো সবার আগে বলে রেখি, এটা হচ্ছে ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে যদি তোমরা আসো তাহলে কিন্তু নোটিফিকেশন তোমাদের যে রিক্রুটমেন্টের যে নোটিশটি সেটা সম্পূর্ণটা পেয়ে যাবে। তো চলো সরাসরি সেই অফিসিয়াল নোটিফিকেশনটা ডাউনলোড করা হয়েছে, সেটা তোমাদেরকে সরাসরি পড়ে দেখাই যে কি রয়েছে ইনফরমেশন। তো এটা হলো সেই নোটিফিকেশন, যে নোটিফিকেশন দামোদর ভ্যালি কর্পোরেশন হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট নোটিফিকেশন বেরিয়েছে 24 তারিখে, এপ্রিলের 24 তারিখে নোটিফিকেশন বেরিয়েছে। অ্যাডভার্টাইজমেন্টের নাম্বারও এখানে রয়েছে এবং সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্টটি হিন্দি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই রয়েছে। তো সেই অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে এবার এক এক করে সেগুলো দেখাই। তো দেখো, এখানে তোমাদের ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন 24/4/2025 শুরু হয়েছে, অর্থাৎ 24শে এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়ে গেছে এবং এই অ্যাপ্লিকেশন তোমাদের জারি থাকবে 11ই মে পর্যন্ত। 11th মে অবধি তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো এবং অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই হবে। আর যেহেতু অনলাইন অ্যাপ্লিকেশন অনেকের মনে হতে পারে এডিট উইন্ডোর বিষয়, তো নোটিফিকেশনে পরিষ্কার মেনশন করা রয়েছে যে এখানে তোমাদের কোনো রকমের এডিটের উইন্ডো থাকবে না, অর্থাৎ তোমরা এডিটের কোনো রকম স্কোপ পাবে না। যখন এখানে অ্যাপ্লিকেশন করবে সম্পূর্ণ নির্ভুল তথ্য দিয়েই অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে, বিকজ এডিটের কোনো স্কোপ তোমরা পাবে না। এবং তোমাদের সমস্ত কাট অফ ডেট অফ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্যাটাগরি সবটাই ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ 11/5/2025 এই তারিখ অনুযায়ী এজ এবং কোয়ালিফিকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন সবটাই কাউন্ট করা হবে। এবার এখানে তোমাদের পরিষ্কার বলা রয়েছে যে লিস্ট অফ দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেট, ডেট, টাইম, ভেন্যু ফর ইন পার্সন ইন্টারভিউ সেটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে। দ্যাট মিনস তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হলো যে এখানে তোমাদের কোনো রকমের রিটেন টেস্ট দিতে হচ্ছে না, ডাইরেক্ট ওয়াক ইন ইন্টারভিউ দিয়েই তোমরা নিযুক্ত হতে পারবে। কিন্তু যারা অ্যাপ্লিকেশন করবে তারা সকলেই কিন্তু এখানে ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে না। অনলি যারা শর্ট লিস্টেড ক্যান্ডিডেট রয়েছে তারাই শুধুমাত্র এখানে ওয়াক ইন ইন্টারভিউতে পার্টিসিপেট করতে পারবে। এবার যখন শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের নাম ডিক্লেয়ার হবে সেটা ডিভিসির অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, সেখানে গিয়ে কেরিয়ার, রিক্রুটমেন্ট নোটিশ এগুলোর মাধ্যমে, অথবা তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে তারা কিন্তু মেল আইডি যেটা অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মেনশন করবে সেই মেল আইডিতেও তোমাদের সরাসরি মেল চলে যাবে যে ডেট, টাইম, ভেন্যু, ইন্টারভিউ কি রয়েছে সেটা তোমরা জানতে পেরে যাবে। এবার বলা রয়েছে বিফোর অ্যাপ্লাইং ক্যান্ডিডেট শুড কিপ দ্য মার্কশিট অফ ক্লাস 10, 12, যদি ডিপ্লোমা করা থাকে তাহলে ডিপ্লোমা, যদি গ্র্যাজুয়েশন থাকে গ্র্যাজুয়েশন তো তার সমতুল্য পরীক্ষার সার্টিফিকেট, সমস্ত এন্টার মার্কশিট, স্ক্যান কপি অফ কালার ফটো, সিগনেচার এগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার টাইমে।
এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের হাতের সামনে রেডি রাখতে হবে, যাতে করে তোমরা সঠিকভাবে সঠিক সময়ে সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটি করতে পারো। এবার দেখো পরিষ্কার বলা রয়েছে, ক্যান্ডিডেট আর অলসো রিকোয়ার টু ব্রিং দ্য প্রিন্ট আউট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম enclosing all supportive documents of original along with the one set self-attested photocopies of supporting documents। অর্থাৎ এখানে তোমরা অ্যাপ্লিকেশন করে নিলে মানে যে তোমাদের দায়িত্ব শেষ তা কিন্তু নয়। অবশ্যই অ্যাপ্লিকেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি তোমাদের একটা প্রিন্ট আউট বের করতে হবে এবং সেই প্রিন্ট আউটের সাথে সমস্ত রকম ফটোকপিস মানে সাপোর্টিভ ডকুমেন্টসের সমস্তটা ফটোকপিস তোমাদের সঙ্গে রাখতে হবে, সাথে সেগুলোর অরিজিনাল মানে তোমাকে যেমন অরিজিনাল নিয়ে যেতে হবে তার পাশাপাশি সেগুলোর একটা করে সেলফ অ্যাটাস্টেড ফটোকপি সঙ্গে থাকবে, সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটা তোমাকে সরাসরি ডকুমেন্ট ভেরিফিকেশনের দিন অবশ্যই নিয়ে যেতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তো বিফোর অ্যাপ্লাইং ডকুমেন্ট ভেরিফিকেশন ক্যান্ডিডেট আর রিকোয়ার অ্যাপ্লিকেশনটা তোমাকে অনলাইন করতে হবে। অনলাইন অ্যাপ্লিকেশন যেটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমাদের দেবো, সেখান থেকে কেরিয়ার রিক্রুটমেন্ট নোটিশ চুজ করে নেবে। 24 তারিখ থেকে অলরেডি শুরু, 11 তারিখ পর্যন্ত জারি থাকছে। তো এখানে কিছু অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে জেনারেল ইনফরমেশন রয়েছে, যেমন ধরো শুধুমাত্র যারা ইন্ডিয়ান সিটিজেনশিপের আন্ডারে রয়েছে তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। আর অ্যাপ্লিকেশন করার সময় এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে অবশ্যই দেখে নিতে হবে যে তোমার সম্পূর্ণ রকম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো ফুলফিল রয়েছে কিনা। যদি ইনকমপ্লিট থাকে তাহলে কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। আর এখানে তুমি যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে তোমার যে এডুকেশনের কোয়ালিফিকেশন রয়েছে সেটা কমপ্লিট থাকতে মানে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটির আন্ডারে তোমার কমপ্লিট থাকলেই হবে। আর এখানে কিছু ইনফরমেশন আরও রয়েছে যেগুলো তোমাদের দেখাতে চাইছি যে কি কি ডকুমেন্টস প্রপারলি তোমাকে অ্যাপ্লিকেশন করার সময় আপলোড করতে হবে। তো তার আগে বলি, যাদের যদি কারোর লাগে অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে অন্য আরেকটি ভিডিওতে সেই অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিওটি থাকবে। তো ক্যান্ডিডেটকে অবশ্যই সঙ্গে আনতে হবে সেলফ অ্যাটাস্টেড কপি, যেমন ধরো মাধ্যমিক পাশের অ্যাডমিট, প্রুফ অফ ডেট অফ বার্থ। দেখো হিন্দি আর বাংলা হিন্দি আর ইংলিশটা একসাথে থাকে না, খুব সমস্যাই হচ্ছে বুঝতে মানে বোঝাতে। তো দেখো প্রুফ অফ ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থের প্রুফ হিসেবে তোমাকে মাধ্যমিক পাশের সার্টিফিকেট এবং অ্যাডমিটটা তুমি দিতে পারো, এবং তারপরে তোমাকে সমস্ত রকম ভ্যালিড সার্টিফিকেট মার্কশিটগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ডিগ্রি বা ডিপ্লোমা যা রয়েছে স্ট্রিম ওয়াইজ মানে সেমিস্টার ওয়াইজ সমস্তটা তোমাকে আপলোড করতে হবে। যদি তোমার ভ্যালিড SC ST OBC সার্টিফিকেট থাকে তাহলে তোমাকে অবশ্যই দেখাতে হবে, এবং ডিসেবিলিটি শুধুমাত্র 40% পর্যন্তই এখানে গ্রহণযোগ্য হবে। ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে অবশ্যই দিতে হবে। যদি এক্সপিরিয়েন্স ইজ নট ম্যান্ডেটরি, বাট যদি থাকে তাহলে তুমি সেটা দেখাতে পারো, না থাকলে কোনো সমস্যা নেই। রিসেন্ট কালার ফটো 4টে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো লাগবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে তোমাকে আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডির মধ্যে যে কোনো একটি তোমাকে আপলোড করতে হবে, এবং এখানে পরপর স্টেপগুলো দেওয়া রয়েছে। এবার অনলাইন অ্যাপ্লিকেশন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। আর এখানে তোমাকে মানে যে একটা ফিস পেমেন্ট করতে হবে সেটা হচ্ছে নন রিফান্ডেবল, সেটা হচ্ছে 300 টাকা। যদি SC ST PWD ডিপার্টমেন্টের ক্যান্ডিডেট হয় তাদের কোনো রকম ফিস দিতে হচ্ছে না, কিন্তু জেনারেল আর OBC প্রার্থীকে 300 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময়, এবং এই ফিস যদি একবার পেমেন্ট হয়ে যায় সেটা কিন্তু আর তুমি রিফান্ড পাবে না। তো এই অ্যাপ্লিকেশন ফিসটা কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকের ক্ষেত্রেই সেম, মানে ছেলে মেয়ে যারা জেনারেল OBCর মধ্যে পড়ছে তাদেরকে 300 টাকা দিতে হচ্ছে, বাকিদেরকে আর দিতে হচ্ছে না। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা ছিল জেনারেল ম্যানেজার HR, এই পোস্টে তোমাদেরকে নিয়োগ করানো হচ্ছে, ম্যানেজার পোস্টে নিয়োগ হচ্ছে। বেসিক তোমাদের 37,400 থেকে শুরু করে 67,000 প্লাস 8,800 জিপে, এগুলো তোমাদের মিনিমাম স্যালারি স্ট্রাকচার থাকছে, অর্থাৎ খুব ভালো মানের বেতন। এবার এই যে বিষয়টা বলে রেখে ম্যাক্সিমাম 50 বছর দেওয়া রয়েছে, কারণ এখানে যারা এক্স সার্ভিসম্যান তারাও যেমন আবেদন করতে পারবে, যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে। তো সেই অনুযায়ী এখানে কিন্তু এজ লিমিটটা অনেকটাই রাখা হয়েছে, ন্যূনতম 18 থেকে ম্যাক্সিমাম 50 পর্যন্ত এজ লিমিট রাখা হয়েছে। 18 থেকে 50 হচ্ছে এটার এজ লিমিট। আর এখানে তোমাদের এজ রিল্যাক্সেশন থাকবে সরকারি নিয়ম মাফিক, অল এজ রিল্যাক্সেশন অ্যাজ অন ক্লোজিং ডেট অফ অ্যাপ্লিকেশন, সমস্ত রকম এজ রিল্যাক্সেশনটা সেটা ক্লোজিং ডেট অবধি তোমাদের নেওয়া হবে। এবং এখানে
পরিষ্কার বলে যে এলিজিবিলিটি অফ দ্য ক্যান্ডিডেট ফর ফাইনাল সিলেকশন উইল বি কনফার্ম আফটার ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ তুমি ইন্টারভিউ দিলে, তারপরে তোমার আগে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, দেন ফাইনাল সিলেকশনের রেজাল্ট জানানো হবে। তার আগে কিন্তু জানানো হবে না, এবং ডিভিসি কর্তৃপক্ষরা যার ডিসিশন নেবে সেটা হচ্ছে ফাইনাল, ফুল অ্যান্ড ফাইনাল ডিসিশন। এবং এখানকার যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া চার্জ, এটা হচ্ছে MBA ডিগ্রি ইন HR, মাস্টার ডিগ্রি অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা লাগবে, অ্যাটলিস্ট 2 ইয়ারের ইন পার্সোনাল ম্যানেজমেন্ট কিংবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশন অথবা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অর ইকুইভ্যালেন্ট ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমার যদি এই ডিগ্রিটা থাকে তবেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে হয় অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করো, এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেটের পর থেকে রেগুলার বেসিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে যে শর্টলিস্টেড ক্যান্ডিডেটদের নাম প্রকাশ হয়েছে কিনা এবং কবেই বা তোমাদের ইন্টারভিউ রয়েছে, সেই ভেন্যু টাইম সবটাই তোমরা জানতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করলে। তো এই রিক্রুটমেন্ট নোটিশ সম্পর্কে বাকি যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন পেতে হয় অবশ্যই নোটিফিকেশনটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিও, যেখানে তোমাদের সরাসরি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ হচ্ছে, কোনো রকম রিটেন টেস্ট আর দিতে হচ্ছে না। তো এটা একটা প্লাস পয়েন্ট প্রত্যেকেরই জন্য। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। যারা অ্যাপ্লিকেশন করবে তারা অবশ্যই 11 তারিখের মধ্যে কমপ্লিটলি করে ফেলো। আর যদি কারোর লাগে অ্যাপ্লিকেশন প্রসেসের ভিডিও অবশ্যই তাহলে জানাও, তাহলে তার মধ্যেই চেষ্টা করবো অ্যাপ্লিকেশন প্রসেসে আরেকটি ভিডিও আনার। তো এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, সাথে থেকে পাশে থেকো।